আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করলাম যে আমেরিকান এবং বাংলাদেশের আলোচনা আর কোনো আপডেট নিউজ আমরা পাই কিনা। বাট আমি কিন্তু বরাবর একটা কথা বলে এসেছি যে বিনিয়োগ বাজারের অভিভাবক নেই। আপনি দেখবেন যখন এই ৩৫% শুল্ক নিয়ে কথা হলো, কত ধরনের নিউজ বিভিন্ন পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া প্রকাশ করা হলো। মানে একেবারে ছড়িয়ে দেওয়া হলো, বাজারকে ধ্বংস করা হলো, পতন করানো হলো। কিন্তু এত বড় একটা গুড নিউজ যেটা সবুজ সংকেত ঘোষণা করা হচ্ছে বা যে সমস্ত পজিটিভ সাইডগুলো তুলে ধরা হচ্ছে, কিন্তু সেটা নিয়ে কোনো পত্রপত্রিকায়, ইন্টারন্যাশনাল, লোকাল, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় কোনো নিউজ নাই। এটা কি আসলে কি আপনারা এটা অনুধাবন করতে পারেন যে এই বিনিয়োগ বাজারে এই ধরনের একটি মানে পরিবেশ আছে যেখানে কোনো অভিভাবক নেই? মিডিয়া যখন আপনার পক্ষে থাকবে না, সেখানে কিন্তু খুব ডেঞ্জারাস পরিবেশ। মিডিয়াকে পক্ষে থাকতে হবে বা এমন একটা প্ল্যাটফর্ম থাকা দরকার যেখানে আপনি রিয়েল অথেন্টিক সোর্সের মাধ্যমে সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্যগুলো পেয়ে থাকবেন। যাই হোক, আমরা ইনশাল্লাহ ভালো নিউজ পাবো, অপেক্ষা করছিলাম। বাট আমি আপনাদের সাথে কিন্তু আলোচনা করেছি যে আজকে প্রায় ৮-১০ দিন ধরে, যেদিন থেকে আপনার এই ৩৫% শুল্ক নীতি নিয়ে অনলাইনে ছড়িয়ে দেওয়া হলো যে ১লা আগস্ট থেকে এই ৩৫% শুল্ক আরোপ করা হবে, টেক্সটাইল সেক্টরকে ডিস্ট্রয় করা হবে, এখান থেকে অর্ডার চলে যাবে। আমি কিন্তু ঠিক তখন থেকেই প্রতিবাদ জানিয়ে এসেছি যে না, এটা হবে না। তখন কিন্তু গম চুক্তি হয়েছিল না, ২৫টি বোয়িং কেনার চুক্তি হয় নাই, তারপরে তরল গ্যাসের চুক্তি হয়েছিল না, সার কেনার চুক্তি হয়েছিল না। বাট আমি কিন্তু একটা জানি যে সরকার এখানে একটা ব্যবস্থা নেবে, কারণ কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখার জন্য আমাদের যে বিনিয়োগ ঘাটতি রয়েছে সেই জায়গাটা থেকে আমরা ওভারকাম করতে পারব। সো আমরা আজকে যেমন আপনাদের বলেছিলাম যে টেক্সটাইল সেক্টর, আজকে কিন্তু টেক্সটাইল সেক্টর বেশ ভালো একটা গ্রো হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের ওয়াচ লিস্টের কোম্পানির রহিম টেক্সটাইল আজকেও শীর্ষস্থান দখল করেছে। আমরা কিন্তু শুধুমাত্র কোম্পানির নাম বা আইটেম নিয়ে আলোচনা করি না, আমরা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করি। এবং আমি আপনাদেরকে যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আমরা এই প্ল্যাটফর্মটা, অর্থাৎ বিডি শেয়ার মার্কেট টিপস এবং শেয়ার মার্কেট নিউজ, এই দুইটা চ্যানেলেই আমরা সঠিক বস্তুনিষ্ঠ আমি তথ্য দিতে চাই। এখন এই নিউজগুলো প্রচার করার জন্য অনেকেই অনেক কথা বললেন, এটা আপনাদের ব্যাপার। বাট আমরা এখান থেকে সবসময় সঠিক তথ্য দিতে চাই যতটুকু আমরা কালেকশন করতে পারবো। যেমন দেশ গার্মেন্টসে আজকেও 60 টাকা 90 পয়সা বৃদ্ধি হয়েছে। এখন বিষয়টা হলো যে এটাতে আজকে 15-20 দিন ধরে বাড়তি আছে। এখন 2 দিন যদি কারেকশন হয়, আপনারা যদি হাই হুতাশ করেন, এটা তো কিছু করার থাকবে না। আর আপনি যদি খুব চড়া দামে কিনে এন্ট্রি, বিকজ ওয়ান্স যদি আপনি একটা ভুল করে থাকেন, সেটার খেসারত কিন্তু অনেক সময় দিতে হয়। একটা আমরা স্লোগান বিভিন্ন বাসে পড়ে থাকি, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ঠিক আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার হাতে পায়ে কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছেন, এটা কিন্তু সারা জীবন এর ভোগান্তি থাকতে হয়। সো আপনি যদি এন্ট্রি নিতে ভুল করে যান, আপনাকে কখন এন্ট্রি নিতে হবে, আমি কিন্তু আচ্ছা, চলমান বাজারে আপনি কখন এন্ট্রি নেবেন, আপনি রানিং মার্কেটে ভালো মার্কেট রানিং করছে তখন কখন এন্ট্রি নেবেন, সেটাও কিন্তু আপনাকে প্ল্যান করতে হবে। এটার জন্য সবচেয়ে ভালো দিনটা হচ্ছে আপনার কারেকশান ডে যখন হবে, যেটা আমরা 2-3 দিন অনেক সময় কারেকশান হয়, দেখবেন যে 1 টাকা 2 টাকা 3 টাকা ফালায় দেয়। এই সুযোগে অল্প একটু কারেকশান করে নেবেন আপনি। এর ছাড়া তো আসলে রাস্তা নেই। আপনি যদি আগেও কালেকশন করবেন না, কারেকশানের সময় আপনি কালেকশন করবেন না, তাহলে তো এই বাজারে আপনি গেইন করতে পারবেন না। সো আমরা আরেকটু আলোচনায় চলে আসবো যে আজকে প্রায় 743 কোটি টাকা লেনদেন হয়েছে এবং সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় 53.73। দিস ইজ হিউজ। আমরা একটা অনেক সময় নেগেটিভও গিয়েছিলো আজকে, কিছু সময় পরে আবার এটা ঘুরে দাঁড়াচ্ছে। আজকে আমরা জানি যে ব্যাংক সেক্টর খুব ভালো কিছু করেছে, এটাও আমরা জানি। এবং আগামীতে আমরা কিছু শেয়ার আমরা আপনার সাথে আলোচনা করেছি, সেগুলো নিয়ে ধারাবাহিকতা থাকবে এবং নিত্য নতুন। তো আসলে আজকে দেখুন, আপনার ইন্স্যুরেন্স সেক্টর ভালো করেছে, ব্যাংক সেক্টর ভালো করেছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো করেছে, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল নিয়ে আমি আপনার সাথে আগেও বলেছি যে ফার্মাসিউটিক্যালসগুলো কিন্তু খুব ভালো একটা অবস্থান যাবে, কারণ বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস শুধু প্রায় 143টার বেশি, প্রায় 170টা দেশে ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট রপ্তানি হয়। গার্মেন্ট শিল্পের পর বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু বিশ্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। সেই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখানে আপনি জেনে শুনে অবশ্য বুঝে ইনকাম ইনভেস্ট করতে হবে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং ব্যাংক সেক্টরে কিছু ব্যাংক রয়েছে যেগুলো একটু খুব দাম কম রয়েছে, সেদিকে একটু সুদৃষ্টি রাখেন, কারণ ব্যাংকের আর কোনো ক্ষতি হওয়ার কিছু নেই। যেহেতু
বাংলাদেশ ব্যাংক সবগুলো ব্যাংকের লায়াবিলিটি নিয়েছে, সুতরাং ব্যাংক বন্ধ হয়ে যাবে বা গ্রাহক বা আমার দ্বারা টাকা দিতে পারবে না, ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, এটা সুযোগ আর নেই। বাংলাদেশের রিজার্ভ 30 কোটি টাকার বেশি রয়েছে, তো সুতরাং সেই জায়গা থেকে ব্যাংকও আপনি নিরাপদ হিসেবে নিতে পারেন। আরেকটা নিউজ আসছে যে বস্ত্র খাতে 6টি কোম্পানির আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে গেছে। দেখেন কোন সময় কোন নিউজ দিয়ে বিনিয়োগকারীদেরকে মানে একটা প্যানিক দেওয়ার চেষ্টা করে। ভাই আপনি এখন তো বাজারে যে পজিটিভ ইনফরমেশন রয়েছে, পজিটিভ তথ্যগুলো, সেগুলো না দিয়ে আপনি শুধু খোঁচায় 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 কোথায় কী আছে সেটা আপনি বের করতেছেন। যে মাথার চুলের ভিতরে আপনার পাকা চুল আছে, পাকা চুল একটা দুটো আছে, থাকবেই। বিষয়টা হচ্ছে যে আমি এক্সাম্পল দিয়ে এই কথাটা এই জন্য বলতে চাই যে আমাদের এই বিনিয়োগ বাজারকে নিয়ে সবসময় একটা ম্যানুপুলেট এবং একটা গেম প্ল্যান হয় সবসময়, অলওয়েজ। আর তার একেবারে শিকার হয়ে যায় সাধারণ বিনিয়োগকারী, যারা শুধুমাত্র ওই বড় নিউজ যেটাকে বলা হয় ব্রোকার হাউস থেকে কোনো তথ্য ফোনের মাধ্যমে পেয়ে যারা কেনা বেচা করেন, লেনদেন করেন, যারা আসলে মার্কেট সম্বন্ধে তেমন তথ্য রাখেন না, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। বাট যারা জানে শুনে বুঝে ইনভেস্ট করে তারা সবাই লাভবান হয়। আপনি রাস্তাঘাটে দেখবেন যারা মিছিল মিটিং করে, কফিন মিছিল করে, সাদা কাপড় নিয়ে মিছিল করে, দেখবেন সবাই ক্ষতিগ্রস্ত। এরা দেখবেন যে মার্কেট সম্বন্ধে কোনো নলেজই নাই, কিন্তু জিজ্ঞেস করে দেখবেন বলে 96 সাল থেকে আমরা মার্কেটে আছি, 2000 সাল থেকে আমরা মার্কেটে আছি। তো 2000 সাল থেকে তুই মার্কেটে আছিস, তুই রাস্তায় নামতে হয় কেন তোর? হ্যাঁ, সরি, এই কথাগুলো এভাবেই জন্য বলছি যে কারণ বাজারকে যদি আপনি না স্টাডি করেন, বাজারকে যদি আপনি না বোঝেন, আপনার এন্ট্রি নেবার পারফেক্ট টাইম যদি আপনি না বুঝতে পারেন, আপনাকে ওই সরকার বা ওই পরিচালক বা কমিশনার কি লাভ এনে দিবে? লাভ এনে দিবে না। আপনার টাকাটা হতে হবে ফ্রিজ মানি, ধীরে ধীরে কিনতে হবে, পর্যায়ক্রমে কিনতে হবে, এবং আপনার এন্ট্রি নেওয়ার সময় জানতে হবে কোন কোম্পানি কখন, কোন সেক্টর কখন, কেন, কি অবস্থা, কোন নিউজের মধ্য দিয়ে কি তথ্য আসতেছে। এই যে টেক্সটাইল সেক্টরের জন্য এত বড় একটা গুড অথবা পজিটিভ ইনফরমেশান, দেখুন বাজারে কোনো নিউজ নেই। আমরা কেনা শুরু করব কখন? যখন যেদিন যেটা হল শুরু হবে সেদিন সবাই দৌড় মারবো সেদিকে। এই কালচারটা থেকে বের হতে হবে। যখন যেটা হল শুরু হয়ে যায় মনে হয় যে ওটা ছাড়া আর কোনো আইটেম নাই, আপনারা কী করেন? আর একটা বিক্রি করে নিয়ে এসে ওটা কিনেন, 1 টাকা লস হয় হোক, এটা কিন। এটা কেনার পর আপনি যখন ম্যাচুরিটি হয়ে গেল, হওয়ার আগে দেখুন এটার দাম কমে আবার আগের মতো অবস্থা হয়ে গেছে। এই যে পঙ্গপালের মতো যে আমরা দৌড় মারি সবাই একদিকে, আইটেম আইটেমের পিছিয়ে না দৌড়ে আমরা যে প্ল্যাটফর্ম তৈরি করেছি, এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর বস্তুনিষ্ঠ পরিবেশ তৈরি করতে চাই এবং সবাইকে নিয়ে আমরা একটা ভালো পরিবেশে বিনিয়োগ বাজারে টিকে থাকতে চাই এবং আস্থা এবং বিশ্বাসযোগ্য একটা প্ল্যাটফর্ম এই বিডি শেয়ার নিউজ এবং বিডি শেয়ার মার্কেট টিপস, এই দুটি চ্যানেলে আপনারা সংযুক্ত থাকুন। আপনারা তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করুন, মেসেজ দিন, আমাদের সাথে আপনাদের মতামত ভাগাভাগি করে নিন। আমরা আশা করছি আমরা আমাদের এই পরিবার সবাই ভালো থাকবো, আমাদের কোনো লস হবে না, কারণ আমরা একটা বিশ্বাস করি নো প্রফিট নো সেল। আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।